গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। এখন এখানে ব্রেড আর কলা সেঁকে নিয়েছি, মানে কলাটা ছিলে দিয়েছি, ব্রেডটা সেঁকে নিয়েছি। তো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর আমার জন্য একটু এখানে দেখুন একটু কাড়া বানিয়েছি। প্রচুর কাশি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে, তো এই জন্য এটা একটু গরম করে খাবো। এখানে দুধ জাল করে রাখা হয়ে গেছে, আর তার সঙ্গে এখানে আছে ছোলার অঙ্কুর বার হয়ে গেছে ছোলাটা। তো চলুন সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আর এখানে কি রয়েছে দেখি, ও এটার মধ্যে রয়েছে টক দই। তো হাজবেন্ড খাবে ওটস কলা, দেখি জিজ্ঞাসা করি। তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট, একজন এক এক রকমের খাবার খাবে। তো চলুন ভিডিওটা নতুন করে শুরু করলাম, মানে আজকের দিন দিয়ে আবার স্টার্ট করলাম, দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এই কলাগুলো না সবটা পেকে গেছে, এই দেখুন কতটা কলা, কে খাবে এত কলা। তো চলুন পরে আসি। তো এখানে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো আজকে ভাত বানাবো, মানে আজকে ভাত খাবো। 2 দিন 3 দিন রুটি খেয়ে নিয়েছি, তো আজকে ভাতটা খাবো। আর এখানে আমি গরম করে নিচ্ছি, মানে যে কাড়াটা বানিয়েছি তো সেটা গরম করছি, এটা এখন খাবো। প্রচণ্ড কাশি হচ্ছে, এটা খেলে একটু ভালো লাগে গলাটা। তো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো, তারপরে আদা, মানে আদা পেস্ট করা ছিল সেটা, তারপরে একটু চা পাতা আর হালকা একটু চিনি। তো এটা দিয়ে এটা বানিয়েছি। তো এটা খেলে বেশ গলাটা ভালো লাগে। তো এখন এই কাড়াটাই আমি খাবো। আর দুধটা একটু গরম করে নিলাম, এটা আবার এখন বসিয়ে দেবো, মানে দই বসিয়ে দেবো, যাতে এখন বসালে কালকে আবার খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করব, দেখি। তো দুটো এখানে হাঁসের ডিম আর দুটো মুরগির ডিম, মানে পোলট্রির ডিম যেটা, বসিয়ে দিলাম সিদ্ধ। দেখি এটা আলু দিয়ে আজকে ঝোল বানাবো ভাবছি, আর বেগুন ভর্তা। আর তার সঙ্গে দেখি বাজার কি করে নিয়ে আসে সেটাও শেয়ার করব। তো চলুন, এই যে ওভেনের উপরে যদি একটুকু জল পড়ে কিংবা একটুকু নোংরা পড়ে, মানে আমার এটা আবার সহ্য হয় না। সব সময়তে নিট অ্যান্ড ক্লিন, মানে রান্না বান্না যাই করি না কেন সব সময়তে, মানে যতটুকু আমার জায়গা এখানে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না, রান্না করতেও ইচ্ছা করে না। আর মানে রান্নাঘর নোংরা দেখলে না মাইন্ডটাই একদম খারাপ হয়ে যায়। তো সবসময়তে আমি এগুলো কিন্তু সবসময় একদম রান্না করার সময় কিছু না হলেও 10 থেকে 15 বার মুছে নেব। আর একটুকু ঝোল বলুন জল বলুন কিচ্ছু পড়তে দেবো না, সবসময়তে পরিষ্কারের উপর রান্নাটা আমি করি। তো মাঝে মাঝে তার জন্য এগুলোকে তাপও খাই, পুড়ে যায় অনেক সময়তে হাতে। তো অনেকে দেখি রান্না বান্না কমপ্লিট করে তারপরে মোছামুছি করে, আমি সব সময়তে রান্না করতে গিয়ে মোছামুছি করি, এটা আমার অভ্যাস। তো চলুন, তো এই মাত্র বাজার নিয়ে আসলো, তো দেখি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে ফুলকপি নিয়ে এসছে ছোট ছোট, বেশ ভালো ফুলকপিগুলো, মানে ফ্রেশ একদম। আর কিছু মূলো, তার সঙ্গে কি রয়েছে এটা কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো, আলু, পেঁয়াজ আর টমেটো। তো এই হচ্ছে বাজার। তো চলুন আগে সবটা গুছিয়ে নিই। আর কি মাছ নিয়ে এসছে সেটা একবার দেখাই। তো মাছ তো আমার খেতে ইচ্ছা করে না, প্রায় 2 সপ্তাহ হয়েই গেছে মনে হয় মাছ খাওয়াই হয় না। এটা কি পাবদা। তো এখানে আছে পাবদা মাছ, আর তার সঙ্গে এর মধ্যে রয়েছে একটু মাছের ডিম। তো মাছের ডিমটা বেশ আমি ভালো খাই ওই জন্য। তো যাই হোক, পাবদাটাও বেশ ভালো লাগে, সর্ষে দিয়ে করলে বেশ ভালোই লাগে। তো চলুন পরে আসি, এগুলো সব আগে ক্লিন করি, রান্না কমপ্লিট করি, গুছিয়ে নিই সবটা, তারপর আপনাদের সঙ্গে রান্নার ফাইনালটা শেয়ার করব। তো এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপি আর একটা আলু কেটে দিয়েছি। তো আলুটা আমি আমার হাজব্যান্ড খাবো না, ছেলে খাবে। তো ফুলকপি আলু আর তার সঙ্গে থাকবে ডিম, এটা ডিম। তো এটা দিয়ে একটা ঝোল বানাবো, আর ছেলে মাছ খাবে না ওই জন্য এটা ছেলের জন্য বানাচ্ছি। আর সবজিটা আমি আর সবজিটা আমরাও খাবো, ছেলেও খাবে। আর মাছের ডিমটা দিয়ে আর ইয়েটা দিয়ে বানাবো ভাবছি। মাছের ডিমটা কি এর মধ্যে দেবো না, এটার সঙ্গে দেবো না,
তো মাছের ডিমের সঙ্গে পাবদা দিয়ে মাছের ঝোল বানাবো, আর এই আলু ফুলকপির ঝোল ডিম দিয়ে। তো এটাই হবে আজকে লাঞ্চ মেনু। ভাত তো রান্না হয়ে গেছে, এই তো ভাত হয়ে গেছে, তো বাকিও রয়েছে মাছের ঝোল। আর বেগুন ভর্তা থাকবে তার সঙ্গে, বেগুন ভর্তা থাকবে। তো চলুন রান্নাগুলো কমপ্লিট করি। ভাবলাম এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটো ধনে পাতা দেবো, তবে ধনে পাতাটা পেস্ট দেবো, তাহলে ছেলে বুঝতে পারবে না। আর যদি গোটা দেওয়া হয় তাহলে মুখে বাঁধলে বুঝে ফেলবে যে ধনে পাতা দেওয়া আছে, খেতে চাইবে না। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। আর গ্যাসটা মনে হচ্ছে অনেকটা কমে গেছে, ওই জন্য গ্যাসের এটা কমে গেছে, আঁচটা অনেক কম লাগছে। রান্না হতে একটু লেট হচ্ছে, কারণ প্রায় শেষের দিকে গ্যাস। তো এটা শেষ হয়ে গেলে আবার নতুন সিলিন্ডারটা লাগিয়ে নেব। বুঝতে পারছি গ্যাসের আগুনটা খুব কম আসছে। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো সকালে সেরকমভাবে আপনাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করা হয়নি। আজকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর কাপড় কিছু রয়ে গেছে। দেখি বলছে মিস্ত্রি আসবে মানে লাগানোর জন্য, মেশিনের যে মোটরটা খারাপ হয়ে গেছে ওটা লাগানোর জন্য মিস্ত্রি আসবে। তো যদি লাগানো হয়ে যায় দুপুরের আগে তাহলে মেশিনেই কাপড়টা কাচবো, আর তা নাহলে আবার হাতে কাচতে হবে। আর এই হাতে ওয়াশ করা হচ্ছে কাপড়, অনেকক্ষণ ঠান্ডা জল নাড়া হচ্ছে, ওই জন্য আমার ঠান্ডাটা ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি। আর এমন সময় মেশিনটা আমার খারাপ হয়েছে, ঠান্ডাটাও ভালো হচ্ছে না, মানে এই ঠান্ডা জলের জন্যই হচ্ছে না, বুঝতে পারছি। তো খুব সহজে ঠান্ডা লাগে না, ঠান্ডা জ্বরটা আমার কমই হয়, আগে খুব হতো, এখন আর ভালো হয় না। শুধু আমি হয়তো মাথা ব্যথার জন্যই ভুগি বেশিরভাগটা। তবে এই মাসটা ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি, কন্টিনিউ মাথা ব্যথা ছিল, তার সঙ্গে ঠান্ডা রয়েছে, জ্বর কাশি তো রয়েছে। তো যাই হোক এই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। আর এখন রান্না করছি, তো কটা দিন তো রুটি খেলাম, তো মাঝে মাঝে ইচ্ছা করে একটু ভাত খেতে। তো আজকে ভাত বানিয়েছি, আর ছেলেও বলছিল একটু ভাত খাওয়ার জন্য, যে ভাত খাবো না, আজকে ভাত রান্না করো। তো ওর সেরকমভাবে বায়না নেই, তবে আজকে বললো যে মাংস খাবো না, আজকে আর মাংস করতে হবে না, আমি যাতা দিয়ে একটু খেয়ে নেব। তো মানে যাতা মানে মাংস ছাড়া যদি ওকে অন্য কিছু দেওয়া হয় রান্না করে, তাহলে কিন্তু ঠিক মতো ভাত খায় না, অল্পই খায়। তো আজকে ভাবলাম ফুলকপিটা একটু খাইও, আর তার সঙ্গে ডিম, আর এর সঙ্গে তো ঘিটা থাকবেই, কারণ মাংস না থাকলে ঘি দিতে হবে, ঘি ডিম পোস্ট এগুলো দরকার। সঙ্গে কথা বলতে বলতে ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, তো এবার এটা ঝোলে দেব। তো চলুন রান্নাবান্না কমপ্লিট করি। তারপর কী যে বলছিলাম আমার মনেই নেই, মানে কোথা থেকে যে কথাটা কেটে গেছে বুঝতে পারছি না, কি একটা কথা বলছিলাম আর আমার মনে নেই। তো মানে হাজবেন্ড এসে কিছু একটা বললো, আর আমার কথা মানে লাইনটা কেটে গেছে, তো বুঝতে পারছি না কি বলছিলাম। তো ভিডিও দেখতে হবে এখন যে কি বলছিলাম আমি। আর আমার আজকাল আর ভালো মনে থাকে না, বুঝতে পারি না কেন। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। আর সেরকমভাবে তো কাজকর্ম কিছু দেখানো হয় না, আর কী বা শেয়ার করবো বুঝতেই পাই না। কারণ আপনারা অনেকে লাইভে বলুন, ভিডিওতে বলুন, আপনারা বলছেন যে আরএস ফ্যামিলির ভিডিও ঠিকমতো আর ভালো আসছে না, ভিডিও তো আসছে না, তার উপরে ভিডিও আর ভালো লাগছে না, বোরিং লাগে, বুঝতে পারছি। কারণ আমি সেরকমভাবে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না, যে কাজকর্ম দেখাবো সেই এনার্জি আমার নেই। কারণ সবে আমি সুস্থ হয়ে উঠছি, তারপরে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সে অল্প টাইমের হলেও চেষ্টা করছি। মধ্যে তো বাদই গেছিলো, ভিডিও একদমই দিচ্ছিলাম না শরীর খারাপের জন্য। তো এখন চেষ্টা করছি দেওয়ার, তার উপরে যদি আপনারা বলেন যে বোরিং লাগে, ভালো লাগে না, সেরকম ভিডিও আসছে না, তো সত্যি তাই, ভালো লাগবে না আমি জানি, তবুও কিছু করার নেই। আমি আমার ডেলি লাইফে যেটা করি সেটাই অল্প হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর সেদিনকে বলছিলাম যে আমার মানে একজনের লাইভে বলছিলাম যে আমার মেয়ে বাড়ি আসলে ভালো ভালো ভিডিও আসবে। আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো অনেকেই দেখবেন যে আমার ভিডিওতে ক্যামেরাতে মানে সবাই তো ক্যামেরা ফ্রি হয় না, আর ভিডিওতে আমার হাজব্যান্ড ছেলে খুব একটা আসে না, আমার মেয়ে খুব আসে, মানে মেয়ে যখন থাকে খুব
খুব কম হলেও মেয়ে আসে, তো ওই জন্য মেয়ে বাড়ি আসলে হয়তো ভালো একটু রান্নাবান্না মানে কিছু সেরকম খাওয়া দাওয়া হয় না, রান্নাবান্না সেরকমভাবে করি না আগের মতো, মেয়ে নেই বলে আর ইচ্ছাও করে না, একা একা খেতে ইচ্ছা হয় না। তো হয়তো মেয়ে আসলে ভালো মন্দ কিছু একটু রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, মেয়ের মিশনের কথা খারাপ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে। ওই জন্য সেদিনকে আমি বলছিলাম যে ভালো ভিডিও আসবে। আর তারপরে ভাবছি বাবার বাড়ি যাব, মেয়ে চলে গেলে মেয়েকে রেখে আসবো, তারপর যাব। তো এখন শীতের সময় যে বড়ি বসানোর জন্য যাব, তো সেখানে বড়দি মেজদি সবাই আসার কথা আছে, রিঙ্কিও আসার কথা আছে, মানে আমার বোন। তো যাই হোক, হয়তো সেখানে আলিনা আছে, তো সব মিলে আমার মনে হয় সেখানকার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ওই জন্য বলেছিলাম যে সামনে কয়েকটা দিন আসছে, হয়তো আপনারা ভালো ভিডিও পাবেন। তো এটাই আমার বলার কারণ। আর একজন বলেছিলেন যে একজনের লাইভে যে চ্যানেলটা সেটা কি মেয়ের না মায়ের, তো একদমই না, চ্যানেলটা হচ্ছে আপনাদের সবার, RS ফ্যামিলি। তো সবার এক কথায় আমি যে কাজ করি ঠিক আছে, কিন্তু আমার মনে বলে যে আমি কাজ করলেই হবে না ভিডিওতে, হ্যাঁ আমি কষ্ট করি, আমি ভিডিও করি, এডিট করি, আমি ভিডিও পোস্ট করি, আর সেটা তো আপনারা দেখেন, তাই না? আর আপনারা দেখেন বলে আজকে মানে এত দূর পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি, তো সেটা সবটাই ক্রেডিট হচ্ছে আপনাদের। তো ওই জন্য আমার না, সবটা আপনাদের নিয়েই। তো যাই হোক, আমার মনে হয় আমি আমার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তো চলুন রান্নাটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে রান্নার ফাইনাল একটু শেয়ার করব। তো সব কিছু দেখাতে গেলে প্রচুর সময় চলে যাবে, মানে সময় যাবে বলতে কি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আর আপনাদের ভালোও লাগবে না একভাবে রান্নাবান্না দেখতে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে পাবদা আর তার সঙ্গে মাছের ডিম রয়েছে। তো এটা বানানো কমপ্লিট করে ফেলেছি, গরম গরম গরম। তো এটা রেডি। আর এখানে বেগুন ভর্তার জন্য একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি, আর ছেলের জন্য এখানে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো রান্না কমপ্লিট, অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। আর ওভেনও মোছা পরিষ্কার, সব সময়তে সব কিছুই একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে রয়েছে। তো চলুন, এমনি ভাঙাচোরা রান্নাঘর, তার উপরে যেটুকু পারি আমি পরিষ্কার রাখি। তো সবজিগুলো বাইরে রেখেছি, কারণ এখন শীতের সময়তে সবজিটা ফ্রিজে না রাখলেও হবে, ওই জন্য। আর এখানে এই দেখুন ছোলাগুলো কি সুন্দর অঙ্কুর বার হয়েছে। তো এই ছোলাটা আমার হাজব্যান্ড পছন্দ করে মাখিয়ে খাওয়ার জন্য। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এখন একটু চা বানাচ্ছি, মানে চা তো না, কাড়া বলতে পারেন। তো এখানে আদা, লবঙ্গ, গোলমরিচ, একটু চিনি, একটু চা পাতা দিয়ে এটা বানাতে দিয়েছি। তো একটু বেশি পরিমাণে বানাচ্ছি, মানে বেশি করেই খাবো। মানে এত কাশি হচ্ছে কি বলবো, মানে বলার বাইরে। কাশতে কাশতে পুরো গলা আমার ফুলে যাচ্ছে, নাকের ঠান্ডাটা কমে গেছে কিন্তু কাশি কমছে না। তো কি করব আমি নিজেই বুঝে পাচ্ছি না এখনো পর্যন্ত। দুটো ফাইল কাশি শেষ, অথচ এখনো কাশি কম হচ্ছে না। তো এটা কিছুক্ষণ ফুটতে দেব, ভালো করে ফুটে নিক, তারপর এটা নামাবো। একটা সময় পর আপনাদের সামনে আসলাম, এত পরিমাণে কাশি হচ্ছে কি বলবো, বলার ভাষাই নেই। তো চাটা ফুটছে, চা বলতে পারেন, কাড়াও বলতে পারেন। গলা পুরো ফুলে যাচ্ছে, এতটা কাশি হচ্ছে, মাথা পুরো ব্যথা হয়ে যাচ্ছে কাশতে কাশতে। তো আজকে কিন্তু কোনো কাপড় কাচেনি, তারপরেও দেখছি প্রচণ্ডই কাশি হচ্ছে। এই দেখুন, এই জিনিসটা কি আমি জানি না, এর উপরে কিন্তু আঠা লাগানো আছে। তো ঘরে একটা ইঁদুর আসছে, আমি ইঁদুরটা অত্যাচার করছে। তো মানে সব জিনিসপত্র কুটকাট করে দেখছি, কাটাকাটি করছে, আর ছোটো ছোটো ঘরগুলো বেড়াচ্ছে। তো ইঁদুরটা ধরার জন্য এটা দেওয়া হয়েছে, এই পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে। জানি না ইঁদুর পড়বে নাকি। আর এই দেখুন, এখানে দেওয়া হয়েছিল এটা, তো এটার মধ্যে একটা বিস্কুট দেওয়া হয়েছিল। তো বিস্কুটটা খেয়ে শেষ হয়ে গেছে, ইঁদুর কিন্তু পড়েনি, এত পরিমাণে ছোট। আর মানে ওর ভারে যে ওটা উঠে যাবে সেটাও হয়নি। তো যাই হোক, জানি না ইঁদুরটা পড়বে কিনা আদৌ, কিন্তু ইঁদুরটা খুবই অত্যাচার করছে, এটাই হচ্ছে সমস্যা। চলুন এটা বানানো কমপ্লিট করি। তো আবার একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। তো আপনাদের যদি জানা থাকে কি খেলে কাশি কমবে, তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
মেডিসিন তো চলছে, তারপরেও এই যে আমি টোটকাগুলো করছি ঘরে, যে ঘরোয়া টোটকাগুলো, ওগুলো তো কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরেও কিন্তু গলা আমার এত ফুলে যাচ্ছে আর এত পরিমাণে কাশি হচ্ছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে কাশির জন্য। তো একটু কমেন্টে জানাবেন যে কি খেলে আমার কাশিটা কমবে বা কি করলে কাশিটা কমবে। তো চলুন এখন কাড়াটা খাওয়া কমপ্লিট করি, আবার পরে দেখি রাতে ডিনার কি করব। মানে যখন এত পরিমাণে কাশি হচ্ছে গলাটা অটোমেটিক বসে যাচ্ছে, কাশির চোটে না আর কথাই বার হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো কাশিটা খুব বেড়েই চলেছে, ওই জন্য এই দেখুন একটু গরম জল নিয়ে আসলাম। তো এই গরম জলটা খাবো, আর একটু রসুন থেতো করে একটু তেল রেডি করেছি, সেটাও পায়ের তলায় মালিশ করব। দেখি এগুলো করেও কমে নাকি কাশিটা। মানে এতটাই কাশি হচ্ছে, গলা পুরো ব্যথা হয়ে গেছে। তো ঠান্ডা কমে গেছে কিন্তু কাশিটা কমেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা প্লেন ওয়াটার যেটা আমি গরম করে নিয়ে এসেছি, এখন থেকে ভাবছি এই নর্মাল ঠান্ডা জলটা না খেয়ে এই গরম জলটাই খাবো। এটা আমার অনেকদিন আগেই খাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো চলুন গরম জলটা একটু চার মতো করে খাই। তারপর আপনাদের সামনে আসলাম। এখন তো রাত্রি হয়ে গেছে, বুঝতেই পারছেন, দেখিয়েছি। রাত্রিবেলায় ডিনারে সেরকমভাবে কিছুই খাবার খাচ্ছি না, ওই জন্য আর ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করি না। আর দিনে দিনেই ভিডিওটা মানে শেষ করে দিই বিকালের দিকেই, তারপরে এডিট করে পোস্ট করে দিই। কিন্তু আজকে আবার রাত অবধি টানলাম, সেরকম কিছু খাবার নেই, মেনু নেই, মানে খাওয়ার ইচ্ছাও নেই। আর এই তো এখন গরম জল, আবারও এক গ্লাস নিয়ে এসেছি গরম জল, তো এটাই খাবো। আর একটু কাড়া বানিয়েছি যেটা দেখিয়েছিলাম, ওইটা আর একবার গরম করে খেয়ে নেব। আর হাজব্যান্ডও কিছু খাবে না। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা আর বড় করছি না। আর আপনাদেরকে আবারও বলছি যে একটু কমেন্টে জানাবেন যে কি খেলে কাশি কমবে। আমি এটাই বুঝতে পারছি না, এত মেডিসিন নিচ্ছি তবু কিন্তু কাশিটা কমছে না। আর সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলোও তো ট্রাই করছি যে মানে কোনটায় কাজ হবে। যে ওই যে কাড়া বানিয়ে খাওয়া, রসুন তেল গরম, সমস্ত রকমের আমি যেটুকু জানি সেটুকু চেষ্টা করছি করার, গরম জল খাওয়া, তো তারপরেও কিন্তু কাশিটা কমছে না। আর এই কারণের জন্য কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও আমি দিতে পারছি না। মানে এতটা কাশি হচ্ছে, গলা এগুলো না পুরোটা ব্যথা হয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে, আর এই মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে কাশির জন্য। ঠান্ডাটা নাকে নেই, অনেকটা কমে গেছে, কিন্তু কাশি প্রচণ্ড হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। জানি না কতটুকু হয়েছে, বুঝতে পারছি না। তো ওই তো সারাদিনে আপডেটটাই দিলাম, কেমন আছি না আছি, কাজকর্ম সেরকম কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেকটা ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। তো এই যে জলটা, গরম জলটা খাবো এখন। টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.